হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ফরটানের লেকচার 2 নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক দেখব, বা গুরুত্বপূর্ণ যে আমাদের লাগবেই, যে পরবর্তীতে যে লেকচারগুলো করবো, তারপর আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো যখন করবো, তখন আমাকে এই অপারেটর সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এবং আরও একটা টপিক দেখাবো, আমি পার্ট বাই পার্ট আসতেছি। দেখো, প্রথমে আর যারা তোমরা আমার চ্যানেল অবশ্যই নতুন, তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর কেমন লাগতেছে ক্লাসগুলো এগুলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো দেখো, আজকে আমরা ফরটান অপারেটর সম্পর্কে জানবো। অপারেটরটা কি? অপারেটর মানে কি? যে অপারেট করে বা কোনো কিছু নিয়ন্ত্রণ করে। তো মনে করো আমরা গণিতে বা বীজগণিতে কী করি? যোগ বিয়োগ গুণ ভাগ করি, এগুলাও একটা অপারেটর। এগুলা কি? বীজগণিত অপারেটর। আর যদি আমরা ফরটান অপারেটর দেখি, এখানে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে, ওগুলোই আমরা বিভিন্ন স্ট্রাকচারে বা বিভিন্নভাবে দেখব। তো দেখো, আমার ফরটানে অপারেটর কয়টা? 3টা। একটা ম্যাথমেটিক্যাল অপারেটর বা গাণিতিক অপারেটর। আমরা গাণিতিক অপারেটরগুলো কীভাবে ফরটানে লিখবো সেখানে এখানে লেখা আছে। তারপর দেখো রিলেশনাল অপারেটর বা কি সম্পর্কযুক্ত অপারেটর, আর একটা লজিক্যাল অপারেটর। ওকে, তো আমি যদি একটু ম্যাথমেটিক্যালটা বলি, তো যোগ আছে, ফরটানেও যোগ ব্যবহার হবে। ফরটানেও যোগ দিয়ে আমরা কাজ করব। ফরটানে আমাদের যোগটা অ্যাডিশন হিসেবে কাজ করবে, যোগ করবে। বিয়োগটা সাবস্ট্রাকশন হিসেবে কাজ করবে, বিয়োগ করবে। গুণটা মাল্টিপ্লাই করবে আর কি। ভাগটা ডিভিশন করবে। ঘাত এখানে দেখো, আমরা ডিরেক্ট এক্স স্কোয়ার লিখতাম, তাই না? আমরা এক্স স্কোয়ার লিখতাম, কিন্তু এখানে আমরা এক্স স্কোয়ার লিখবো না। এখানে আমরা কি লিখবো? ডাবল স্টারিক দিয়ে তারপর 2 দিব। বুঝতে পারছো? ডাবল স্টারিক দিতে হবে, এটা মানেই পাওয়ার বোঝায় এখানে। তারপর এখানে সমান চিহ্ন ইউজ করব। আর যত ব্র্যাকেট আছে আমার, ফার্স্ট ব্র্যাকেট হোক, থার্ড ব্র্যাকেট হোক, সেকেন্ড ব্র্যাকেট হোক, সব ব্র্যাকেট আমি কি করব? এই ফার্স্ট ব্র্যাকেট আকারে বা প্যারেন্থিসিস আকারে লিখবো। বুঝতে পারছো? এই হলো আমার ম্যাথমেটিক্যাল অপারেটর, এগুলো আইডিয়া থাকতে হবে। আর ইম্পর্টেন্ট অপারেটর হলো 2টা, এটা মোটামুটি সবার পরিচিত, আর এই 2টা অপরিচিত। এটার জন্য আমাকে কিছু একটা কাজ করতে হবে, বা আমরা কি করব? এটা ভালো করে একটু মনে রাখবো বা লিখবো। দেখো, রিলেশনাল বা সম্পর্কযুক্ত। তাহলে আমাদের যে ম্যাথমেটিক্যালে ছিল, বা আমরা বীজগণিতে যেটা দেখছি যে গ্রেটার দেন মানে আমরা বুঝতাম যে বড়, তো আমরা ফরটানে লিখবো জিতে গ্রেটার দেন, সামনে একটা ডট দেবো, পিছনে পরে একটা ডট দেবো। তাহলে লেস দেন থাকলে এলটি লিখবো, গ্রেটার দেন ইকুয়াল থাকলে জিই লিখবো, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল থাকলে এলই লিখবো, যদি সমান থাকে তাহলে ইকিউ লিখবো, আর নট ইকুয়াল থাকলে এনই লিখবো। কিন্তু সামনে একটা ডট দিতে হবে, পিছনে একটা ডট দিতে হবে। তো এগুলার ব্যবহার আমরা এক্সপ্রেশনে দেখবো, তারপর হয়তো যখন আমরা প্রোগ্রাম করবো প্রোগ্রামে দেখবো। এগুলোর ব্যবহার কিন্তু আছে বহুত জায়গায় বা সব জায়গায় আছে। তারপর দেখো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি? আমরা যখন ফান্ডামেন্টাল করেছিলাম ফার্স্ট ইয়ারে, সেখানে এগুলার ব্যবহার ছিল, প্রথম অধ্যায় ছিল। তো এটা মানে কি? আমরা এন বুঝবো, এনটা লিখবো কীভাবে? সামনে একটা ডট দেবো, পিছনে একটা এন ডি লিখবো। এটা মানে ওয়ার বা অথবা, সামনে একটা ডট, পিছনে একটা ডট, মানে ডট দিতেই হবে মাস্ট। তারপর এটা মানে কি? নট। এটা মানে ইকুইভ্যালেন্ট, বা মানে সমান আর কি। সমান না মানে তার পরিপূরক আর কি, ব্যাপারটা এরকম, ইকুইভ্যালেন্ট। তারপর দেখো, এটা নট ইকুইভ্যালেন্ট, এটা মানে এটাতে আমরা NEQV দ্বারা প্রকাশ করব। এই মোটামুটি আমার লজিক্যাল অপারেটর আর এগুলা রিলেশনাল অপারেটর, এই দুটো অপারেটর খুব বেশি কাজে লাগবে। আর ম্যাথমেটিক্যালরা তো লাগতেছে, তবে এটা আমার জানা, এই জন্য আমি কম বলতেছি। ওকে, তো এই অপারেটর সম্পর্কে ধারণা থাকার পর আমাকে আরেকটা জিনিস জানতে হবে। আমরা প্রথম লেকচারে দেখছিলাম যে আমাদের যে চলকটা আমরা কীভাবে ধরবো, চলকটা ধরার একটা সিস্টেম দেখাইছিলাম, যে কোনো যদি বিল্ট ইন ফাংশন হয় তাহলে সেটা আমরা চলক হিসেবে ধরতে পারবো না। তো আমি গত ভিডিওতে বিল্ট ইন ফাংশনগুলো দেখাইছিলাম না, বা বিল্ট ইন ফাংশনগুলো দিছিলাম না, ঠিক আছে? তো আজকে আমি বিল্ট ইন ফাংশনগুলো কয়েকটা দিই, যেগুলো রেগুলার ব্যবহার হচ্ছে। এই বিল্ট ইন ফাংশন কয়েকটা জানলেই হবে। তো দেখো, আমি একটু এগুলো ক্লিন করে আমি দিচ্ছি। বিল্ট ইন ফাংশন, বা আমরা যেগুলো লাইব্রেরি ফাংশন বলি, ওকে, যেগুলো দ্বারা আমরা কাজ করি। তো আমরা মোটামুটি এগুলো মানে ডিটেলস জানবো কোথায়? যখন আমরা ফরটানের যে স্ট্রাকচারগুলো আছে, যেমন আউটপুট, ইনপুট স্ট্রাকচার বা সিনটেক্স যেগুলোকে বলা হয়, এগুলো যখন আমি শেখাবো, আমরা 3, 4 বা 5 লেকচার থেকে এগুলো সিনটেক্স পড়া শিখবো। ওকে, তো দেখো, আমি কিছু বিল্ট ইন ফাংশন লিখি। যেমন ধরো রিড, READ, রিড। এই রিড থাকলে আমরা কি করব? রিড থাকলে আমরা এটাকে আমরা চলক হিসাবে লিখতে পারবো না। এই রিড মানে এটাতে আমরা ইনপুট নিব,
ইনপুট নেই। তারপর দেখো প্রিন্ট, PRINT, এই প্রিন্ট আমরা চলক হিসাবে লিখতে পারবো না, এটা একটা বিল্ডিং ফাংশন। এটা মানে কি আমরা আউটপুট পাই। তারপর হলো আমি ইফ নিতে পারবো না, ইফ একটা আমার কন্ডিশন হিসাবে কাজ করে। তারপর মনে করো আমি আর কি নিতে পারবো না, আমি আর হলো এলস নিতে পারবো না, এলস নিতে পারবো না, এটা হলো আমার একটা বিল্ডিং ফাংশন। তারপর আমি আরও কি নিতে পারবো না, মনে করো আরও অনেক কিছু আরও আছে, রিড, প্রিন্ট। তারপর আমি ডু নিতে পারবো না, এটা একটা লুপ হিসাবে কাজ করে। তারপর হোয়াইল নিতে পারবো না, এটা একটা লুপ হিসাবে কাজ করে। তো এই মোটামুটি আরও আছে। তারপর মনে করো ইন্টিজার নিতে পারবো না, এগুলো নেওয়া যাবে না। তারপর ফ্লট নেওয়া যাবে না। তারপর মনে করো আর কি রিয়েল নেওয়া যাবে না, এগুলো চলক হিসাবে নেওয়া যাবে না। তারপর মনে করো ধরতে গেলে স্টপ নেওয়া যাবে না, স্টপ এগুলো আমাদের প্রোগ্রাম থামে দেয়। তারপর হলো আর কি নেওয়া যাবে না, আরও আছে, আমি নিতে পারবো না, ইন্ড মানে শেষ করা, প্রোগ্রাম শেষ হয়ে যায়, এটা আমরা নিতে পারবো না। তারপর মোটামুটি ধরতে গেলে প্রিন্ট লেখছি। তারপর আর কি নেওয়া যাবে না, মোটামুটি মড নিতে পারবো না, মড দ্বারা মডুলাস বোঝাই। তো এই যে মোটামুটি এই কটা রেগুলার, এর বাহিরে তোমাদের তারপর আর কি নেওয়া যাবে না, মনে করো গো নেওয়া যাবে না, গো টু নেওয়া যাবে না, ঠিক আছে। তো আপাতত এগুলাই তোমরা শিখে রাখো বা এগুলা জেনে রাখো যে এগুলা মোটামুটি বিল্ডিং ফাংশন, এগুলো আমরা রেগুলার ইউজ করব। তো এগুলো আমরা মোটামুটি কোথায় ইউজ হবে, প্রোগ্রামে। তো আমরা প্রোগ্রাম তো এখনও শুরু করে নেই, আমি প্রোগ্রামে শুরু করার জন্য যা যা লাগে এগুলো শেখাচ্ছি। তারপর আমি প্রোগ্রামের সিনটেক্স শেখাবো, সিনটেক্সের পর যখন আমি প্রোগ্রামগুলো রান একটা করে আমি কিন্তু বোর্ডে দেখাবো, তারপর রান করে দেখাবো। তো আমি যখন করাবো তখন তোমরা আশা করি মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে, পরীক্ষায় লেখার জন্য যা যা লাগবে সব ক্লিয়ার হয়ে যাবে। তো একটা ভাষা কিন্তু অনেক বড়, বা একটা ভাষা শিখতে গেলে অনেক কিছু জানা লাগে। তো আমাদের পরীক্ষায় মানে রেজাল্ট ভালো করার জন্য বা মোটামুটি ফরটান প্রোগ্রাম রান করার জন্য যা যা লাগে তাই শিখবো। অত বিস্তারিত বা ডিটেলস আমাকে জানতে হবে না, আমাদের বইয়ে যতগুলো আছে অতগুলো জানতে হবে না, বুঝতে পারছো? তো আজকে লেকচার 2-এ আমি দুইটা টপিক শিখাইলাম, একটা হলো বিল্ট ইন ফাংশন আর একটা কি অপারেটর। এই দুটো জিনিস আমরা আজকে শিখবো। নেক্সট 3 নাম্বার ক্লাসে আমরা এক্সপ্রেশন সম্পর্কে ধারণা অর্জন করবো বা এক্সপ্রেশন আমরা শিখবো। 4 নাম্বার থেকে মোটামুটি ধরতে গেলে আমাদের স্ট্রাকচার শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।